হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ট্রাভেলার মহিউদ্দিন সেলিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ। আমি দীর্ঘ ১২ বছরের অধিক সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কীভাবে আপনারা বিভিন্ন দেশে ট্রাভেল করবেন এবং কিভাবে বিভিন্ন দেশের ভিসা পাবেন এবং কি কি যোগ্যতা থাকলে বিভিন্ন দেশের ভিসা আপনারা পেতে পারেন। আজকে আমি কথা বলবো ইউএসের B1 B2 যে মাল্টিপল ভিজিট ভিসা রয়েছে 5 ইয়ার্সের, সেই ভিজিট ভিসাটি আপনারা কিভাবে পেতে পারেন, কি কারণে অনেকে ভিসা পাচ্ছেন না এবং কি কি কারণে অনেকে ভিসা পাচ্ছেন, সেই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আজকে আমার এই ভিডিওটি। আপনারা জানেন যে যদি কোনো দেশে ট্রাভেল করতে হয়, কোনো দেশের ভিসা পেতে হয়, তাহলে তার একটি পাসপোর্ট থাকতে হবে। তার পাসপোর্ট থাকার পর তার এলিজিবিলিটি বা তার ট্রাভেলিং হিস্ট্রিটা বৃদ্ধি করার জন্য তার কিছু দেশ ট্রাভেল থাকতে হবে। তারপরে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি যদি তার স্ট্যাবল হয়, ইকোনমিক্যাল অবস্থা, সে কী পরিমাণ টাকা ইনকাম করে এবং কী পরিমাণ টাকা ইনকাম করে বাৎসরিক সে একটি ট্রাভেল করার জন্য সে টাকা সেভিংস করে, সে সেভিংস টাকা থেকে সে কোন কোন দেশে ট্রাভেল করেছে এবং কোন কোন দেশে যেতে পারবে, সেই অবস্থানটা যদি সে ফুটিয়ে তুলতে পারে তার ভিসা অ্যাপ্লিকেশনের সময়, তাহলে কিন্তু তার ভিসা না হওয়ার কোনোভাবেই সম্ভাবনা নেই। পাসপোর্ট করার পর প্রথম যখন ট্রাভেল শুরু করে তখন কিন্তু আপনার বাংলাদেশের নেইবার কান্ট্রি যেটি আছে, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, এই দেশগুলি আপনি যদি ট্রাভেল করেন, এই দেশগুলি অনেকে আছেন যে দেশগুলি ট্রাভেল করেন ২-৪ মাসের মধ্যেই, অনেকে আছেন তাড়াহুড়া করে ট্রাভেল করে তারা চায় এই ইউএসের ভিসা, ইউরোপের ভিসা, বিভিন্ন উন্নত দেশের ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। আপনি যখন একজন রিয়েল ট্রাভেলার হিসাবে নিজেকে পরিণত করতে পারবেন, তখন কিন্তু আপনি যে কোনো এম্বাসি থেকে যে কোনো ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি হয়ে যায়। সেজন্য আপনি যখন ট্রাভেল হিস্ট্রি শুরু করবেন, আপনি যখন ট্রাভেল করবেন বিভিন্ন দেশে, ধরেন আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলিতে ট্রাভেল করলেন, কখনো অনেকে আছে যে কম টাকা খরচ হবে এটা ভেবে তারা, অনেকে আছেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলি একসাথে ভ্রমণ করে। হ্যাঁ, আপনি একসাথে ভ্রমণ করতে পারেন, এই 3টি দেশ একসাথে ভ্রমণ করতে পারেন। তবে এই 3টি দেশ ভ্রমণ করার পর যখনই একটা লোক চাকরি করে বা ব্যবসা করে, সে কিন্তু ভ্রমণ করার জন্য সবসময় তার অবসর সময় নেই। আপনি উন্নত দেশগুলির দিকে যদি তাকান, উন্নত দেশগুলির যে সকল ট্যুরিস্টরা রয়েছেন, তারা কিন্তু সারা বছর তারা কাজ করে, বছরের একটি সময় তারা তাদের এই ভ্যাকেশনের জন্য, তাদের ট্যুর করার জন্য তারা কিন্তু একটি সময় তারা রেখে দেয়। সেই সময়টায় তারা ট্যুর করে এবং তারা সেভিংসও করে। সেই সময়টা ট্যুরে করে তারা যে খরচটা করবে, সেই সেভিংসটাও কিন্তু তারা সারা বছর মান্থলি কিছু টাকা করে তারা জমিয়ে সেই ট্যুরটি কিন্তু তারা করে। তারা রিয়েল ট্রাভেলার, তারা ট্রাভেল সম্পর্কে তাদের কিন্তু সম্পূর্ণ তারা রিক্রিয়েশনের জন্য যে ট্রাভেল করে, সেই জিনিসটি কিন্তু তাদের ট্রাভেলিং হিস্ট্রিতে ফুটিয়ে ওঠে। তবে আমাদের বাংলাদেশি যারা ট্রাভেলার আছেন, বাংলাদেশে যারা ট্যুর করেন, ভ্রমণপ্রেমী আছেন, তারাও কিন্তু সেম। তারা অ্যাকচুয়াল ভ্রমণপ্রেমী যারা, তারাও কিন্তু সেম। তারা বছরে 2-1টা কান্ট্রিতে বা 2-3টা কান্ট্রিতে তারা ভিজিটে যায়, সেখানে ভিজিট করে এরপর আবার 3টা কান্ট্রিতে ভিজিটে যায়। এমন করে যদি আপনি প্রত্যেক বছরে 2-3টা করে কান্ট্রি ভিজিট করেন, তারপরে আপনার যে ব্যাংক স্টেটমেন্টগুলি আছে, সেগুলি যদি আপনি আস্তে আস্তে করে ব্যাংক স্টেটমেন্টগুলি সুন্দর স্ট্রাকচার অনুসারে যদি আপনি বৃদ্ধি করেন, তাহলে কিন্তু সব এম্বাসি থেকে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি আপনার বেড়ে যায়। তবে আজকে যেহেতু আমি ইউএস এম্বাসি নিয়ে কথা বলছি, ইউএসের B1 B2 ভিসা নিয়ে কথা বলছি, তবে সেই বিষয়টি নিয়ে আমি একটু বলি। ইউএস এম্বাসি কিন্তু তাদের রিকোয়ারমেন্টে নেই যে আপনার ব্যাংক স্টেটমেন্ট তারা দেখবে বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তারা দেখবে। তবে তারা যদি আপনাকে ইন্টারভিউর সময়, আপনারা জানেন যে ইউএস এম্বাসির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, ইউএসএ ভিসা পাওয়ার, B1 B2 ভিসা পাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার DS-160 ফর্ম যেটি রয়েছে, সেটি সম্পূর্ণ নির্ভুলভাবে এবং অভিজ্ঞতার আলোকে যে কোনো অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে আপনি যদি এই DS-160 ফর্মটি ফিল আপ করেন এবং আপনার ইন্টারভিউ সেশনে যদি আপনি ভালো করেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাবেন 100%। তবে DS-160 ফর্মটি ফিল আপ করলে সেখানে কিন্তু আপনার হিস্ট্রি, আপনি কখন কোথায় ট্রাভেল করেছেন এবং আপনার ফেসবুক লিঙ্ক, আপনার ইউটিউব লিঙ্ক, আপনার সোশ্যাল মিডিয়ার সব ধরনের লিঙ্ক, আপনার বাবা মা সব ধরনের যে ডাটা রয়েছে, সে প্রত্যেকটা ডাটা কিন্তু DS-160 ফর্মে উল্লেখ করতে হয়। সেই ডাটা দেখে অবজারভেশন করে এম্বাসি কিন্তু আপনাকে নিয়ে আগে থেকেই তারা ভেরিফিকেশান করে আপনার যে ইন্টারভিউ ডেট আছে, সেই ইন্টারভিউ ডেটের দিন আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনি ধরেন যে আপনার DS-160 ফর্ম যদি সুন্দরভাবে ফিল আপ করা হয় এবং আপনার ট্রাভেলিং হিস্ট্রি যদি ভালো হয়, তাহলে আপনি ধরেন যে 60% আপনার ভিসার রেশিও, 60% আপনি এগিয়ে গেলেন।
তারপর আপনি যখন এম্বাসিতে ইন্টারভিউতে যাবেন তখন বাকি 40% আপনি কিভাবে কভার করবেন। বাকি 40% কভার করার জন্য ইন্টারভিউ সেশনে কিন্তু ভিসা অফিসার আপনাকে দেখে, আপনার পোশাক আশাক দেখে, আপনাকে আপনার কথার অ্যাটিটিউড দেখে কিন্তু তারা আপনাকে আরও কিছু পার্সেন্টেজ আপনার সামনের দিকে আপনার আগাবে। আমি যে বিষয়টা বলছি যেটা হলো আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা প্রত্যেকটা জিনিস বিবেচনা করে কিন্তু আমি কথাগুলি বলছি আপনাদেরকে, যে ইন্টারভিউ সেশনে আপনি যখন যাবেন তখন কিন্তু তারা যদি তখন আপনাকে নিয়ে সন্দেহ হয় তখন কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারে, আপনার কাছ থেকে যেতে পারে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সিটা দেখান তো, আপনার কি পরিমাণ আপনার সেভিংস আছে বা কি পরিমাণ আপনি খরচ করার জন্য ইউএসএ কি পরিমাণ টাকা খরচ করবেন, কয়দিন থাকবেন, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তারা প্রশ্ন করবে। তবে আমি আজকের ভিডিওতে শুধুমাত্র V1 V2 ভিসা পাওয়ার জন্য কি ডকুমেন্টস দরকার সেই বিষয়গুলি বলবো, এবং নেক্সট কোনো এক ভিডিওতে আমি ইন্টারভিউ সেশন নিয়ে ইউএস এম্বাসি কি ইন্টারভিউতে কি প্রশ্ন করে এবং কি প্রশ্ন নিয়ে আপনাকে কি প্রশ্ন সম্মুখীন করবে, এবং ইন্টারভিউ সেশনে কি আপনার প্রিপারেশান কীভাবে নিয়ে আপনারা ইন্টারভিউ সেশনে দাঁড়াবেন সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টি আমি বলেছি যেটি হলো যে আপনি একটি ইউএসের 5 ইয়ার্স মাল্টিপল ভিজিট ভিসা, যেটি এখন কোভিড-19-এর পর আমরা যে বিষয়টি দেখছি যে কোভিড-19-এর পর ইউএস এম্বাসি যেই হারে ভিজিট ভিসা দিচ্ছে, আমার মনে হয় না ইতিহাসে কখনো ইউএস এম্বাসি এইভাবে ভিজিট ভিসা প্রদান করেছে। তবে এইভাবে ভিজিট ভিসা প্রদান করেছে, তবে আমাদের যে বাংলাদেশি যারা রয়েছেন অনেকেই আছেন যে ভিজিট ভিসায় গিয়ে ইউএসএ থেকে না আসার জন্য অনেকেই যাচ্ছেন। তবে এই বিষয়টি যদি আপনারা না করেন তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য সবসময় দুয়ার উন্মুক্ত থাকবে ইউএস এম্বাসির। আমি সবাইকে সাজেশন করি যে আপনারা ইউএসএ যান, ইউএসএ ভ্রমণ করে আবার বাংলাদেশে চলে আসুন, কারণ ইউএসএ গেলে আপনি ইউএসএর বিভিন্ন ঐতিহাসিক যে স্থাপনাগুলি রয়েছে, ইউএসএর সৌন্দর্য, বিভিন্ন যে তাদের নিউ ইয়র্ক এবং বিভিন্ন যে সিটিগুলি রয়েছে সেই সিটিগুলি দেখে, যেহেতু বাংলাদেশ থেকে ইউএসএ মিনিমাম 100 বছর আরও এগিয়ে আছে তারা উন্নতশীল রাষ্ট্রের দিক দিয়ে, সেহেতু আপনারা যদি ভ্রমণ করেন, আপনারা জানেন যে ভ্রমণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি জানার জন্য সুদূর চীনে যান, আপনি জানার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করুন। তাই আপনারা যেহেতু ভ্রমণ পিপাসু যারা আছেন, তারা যেহেতু আপনারা রিয়েল ট্রাভেলার অনেকে আছেন যে সঠিক গাইডলাইনের অভাবে আপনারা ভিসা পাচ্ছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি, যে আপনারা সুন্দর করে আপনারা জানেন যে ইউএস লাস্ট 5 ইয়ার্সের আপনি ট্রাভেলিং হিস্ট্রি আপনি অ্যাড করতে পারবেন, লাস্ট 5 ইয়ার্স আপনি কোথায় গিয়েছেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে যারা লাস্ট 5 ইয়ার্সে যারা প্রত্যেক বছর 1-2টি করে কান্ট্রি গিয়ে লাস্ট 5 ইয়ার্সে 5-7টা বা 10টা কান্ট্রি আপনাদের ভিজিট হয়েছে, তারা কিন্তু ইউএস এম্বাসিতে এই মুহূর্তে আপনারা B1 B2 ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। B1 B2 ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে আপনার কিন্তু ওইরকম কোনো ফাইন্যান্সিয়াল বা আপনার অনেক টাকা ব্যাংকে থাকতে হবে ওইরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। তারপরও আপনার যদি ব্যাংকে ভালো ব্যালেন্স থাকে তাও আপনার জন্য ভালো, যদি বিএস এম্বাসি ভিসা অফিসার যদি কখনো আপনার কাছে দেখতে চায় আপনি সেটি দেখাতে পারবেন। তবে আপনার ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা কিন্তু এম্বাসিতে যখন ইন্টারভিউ দিতে যাবেন তাদের কিন্তু কনফিডেন্স লেভেলই অন্যরকম। তারা কিন্তু তাদের কনফিডেন্স দেখলেই, ভিসা অফিসার তাদের সাইকোলজি দেখলেই কিন্তু বোঝে যে তারা ভিসা তাদেরকে দেয়া যায়, কারণ তারা একজন রিয়েল ট্রাভেলার। তাই আপনার ইউএসএ ভিসা পেতে হলে আপনার কি করতে হবে, যেটি হলো DS-160 যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনি একজন ভিসা এক্সপার্ট দিয়ে, যারা অনেক দিন যাবৎ ভিসা নিয়ে কাজ করছে বা ভিসা এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে দিয়ে যদি আপনারা কাজ করান, তাহলে তাদেরকে দিয়ে যদি পরামর্শ নেন, তাদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন, তাহলে কিন্তু তাদের পরামর্শের আলোকে আপনি DS-160 ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করেন, এবং DS-160 ফর্মে যে বিষয়গুলি উল্লেখ করেছেন সেই বিষয়গুলি যদি আপনি সুন্দর করে স্টাডি করে যদি আপনি ভিসা অ্যাপ্লিকেশন অফিসার বা ইমিগ্রেশন অফিসারের সামনে যান, তাহলে ইনশাআল্লাহ আপনারা শতভাগ ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা এখন পর্যন্ত ইউএসের মাল্টিপল যে B1 B2 ভিসা রয়েছে যারা অ্যাপ্লিকেশন করেননি, তারা কিন্তু নির্দ্বিধায় অ্যাপ্লিকেশন করতে পারেন। ইউএস এম্বাসি আপনাদের জন্য ভিসা দেওয়ার জন্য তারা ওয়েট করছেন। তবে আপনার মন মানসিকতা, আপনার মেন্টালি থাকতে হবে আপনি একজন ভ্রমণ পিপাসু, আপনি ইউএসএ যাচ্ছেন ভ্রমণ করার জন্য, এবং ইউএসএ থেকে ভ্রমণ করে আপনি আবার বাংলাদেশে ব্যাক চলে আসবেন। তবে যারা
বিলো 40 এজ রয়েছে, যাদের বয়স 40 বছরের নিচে, তাদের জন্য আমার কিছু সাজেশন যে আপনারা যারা 40 বছরের নিচে রয়েছেন তারা যদি বিয়ে করে থাকেন তাহলে তারা কিন্তু আপনারা আপনাদের ওয়াইফ সহ আপনাদের বেবি সহ আপনারা অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসার ইস্যু বেশি, এবং যারা যারা 40-এর উপরে রয়েছেন তারা সিঙ্গেল অ্যাপ্লিকেশন করতে পারেন, তাদের ভিসাও সিঙ্গেল অ্যাপ্লিকেশন করলে ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আজকে যে বিষয়গুলি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, বলতে চেয়েছি, যেটি হলো ইউএসের V1 V2 ভিসার রেশিও এই মুহূর্তে অনেক ভালো আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের জন্য। তাই আপনারা যাদের ট্রাভেলিং হিস্টোরি এবং যারা রিয়েল ট্রাভেল করতে যাচ্ছেন, যারা ভ্রমণ পিপাসু হিসাবে ভ্রমণ করতে যাচ্ছেন ইউএসের ঐতিহ্য এবং ইতিহাস দেখার জন্য এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করার জন্য, যারা যেতে চাচ্ছেন তাদের কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যারা এই B1 B2 এবং DS 160 ফর্ম ফিল আপ করতে পারেন না, তারা যদি আমার সহযোগিতা পেতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্টস বক্সে গিয়ে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার সাথে যোগাযোগ করে আমার অফিসে আসতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং আপনারা সবাই যারা ইউএস এম্বাসিতে অ্যাপ্লিকেশন করবেন ভিসার জন্য, তারা অবশ্যই আপনারা আপনাদের মেন্টালিটি রাখবেন আপনারা শুধুমাত্র ভ্রমণ করার জন্য ইউএসএ যাবেন, সেই মেন্টালিটি রেখেই আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আদারওয়াইজ আপনারা ইউএসএ গিয়ে এই ভিসা পেয়ে আপনারা ইউএসএ থেকে আর আসবেন না, সেই মেন্টালিটি নিয়ে যদি আপনারা সামনের দিকে আগান তাহলে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা কিন্তু ইউএসএ যাওয়ার এই যে উন্নত একটি দেশ, সেই দেশে তারা বিভিন্ন জিনিস নিয়ে যদি তারা যেতে চায়, রিচার্জের বিষয় নিয়ে, তারা ভ্রমণ করা নিয়ে, তাদের জন্য কিন্তু সেই দরজাটি বন্ধ হয়ে যাবে। কারণ ইউএস এম্বাসি যখন দেখবে যে বাংলাদেশিদের টেন্ডেন্সি হচ্ছে তারা শুধুমাত্র বিদেশে পাড়ি জমিয়ে সেখান থেকে আর আসবেন না, তাদের এই মেন্টালিটি নিয়ে যদি তারা ওখানে ভ্রমণ করতে চায়, তারা ভ্রমণ করে, তাহলে ইউএস ভিসা অফিসার এবং ইউএস অ্যাম্বাসিডর যারা ঢাকায় কর্মরত আছেন তারা কিন্তু এই বিষয়টি নোটিস করে, তারা কিন্তু আপনার ইউএসএতে নোটিস করার পর এই বাংলাদেশিদের জন্য এই ভিসা প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে এই বিষয়টি বলে রাখা ভালো, ইউএস এম্বাসিতে যারা অনেকেই আছেন, অনেকেই দালাল চক্র রয়েছেন যে ইউএসএ ভিসা কন্টাক্টে করে দিবে বলে আপনাদেরকে প্রতারিত করতে চাচ্ছেন। এই বিষয় নিয়ে আপনারা কিন্তু সজাগ থাকবেন, কারণ ইউএস এম্বাসি কখনো কোনোভাবেই তাদের এম্বাসিতে কোনো ভিসা কন্টাক্ট করে ভিসা করার কোনো রকমই সুযোগ নেই। আপনি আপনার যোগ্যতা অনুসারে আপনি আপনার ইন্টারভিউ সেশনে আপনার যোগ্যতাকে প্রমাণ রেখে তারপরে আপনার ভিসা করতে হবে। তাই আমি আজকের মতো এই ইউএসএর V1 V2 ভিসা নিয়ে আপনাদের যে পরামর্শ, আমার যে অ্যাডভাইস, সেই বিষয়গুলি নিয়ে আমি কথা বলেছি। আপনারা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার দিবেন, এবং আমার পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওটি যেমন ইউএস এম্বাসিতে আপনারা V1 V2 ইন্টারভিউ সেশনে কী প্রশ্ন আপনাদেরকে করবে, কী প্রশ্ন নিয়ে আপনারা উত্তর দিবেন, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।